ডিফার করতে চাচ্ছি না, বাট আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ ইন্ডিভিজুয়ালি আমাকে এই নিয়ামতটা দিয়ে ধন্য করছেন যে আল্লাহ পাক আমাকে এমন জীবন সঙ্গী দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা আমাকে আল্লাহর পথে চলতে, এগিয়ে যেতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, এই জায়গায় কখনো ভুল করেন না, ইস্তেখারা করেন, আল্লাহর কাছে চেয়ে নেন, কখনো সম্পত্তি দেখতে যায় না, কখনো রূপ সৌন্দর্য দেখতে যায় না, কখনো বংশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েন না। যদি তিনটা ভালো থাকে আলহামদুলিল্লাহ, তিনটা যদি নাও থাকে, দুইটা থাকে বা একটা থাকে, আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন, আর কিছু দেখেন না, ইনশাআল্লাহ আপনি জিতবেন। আর যদি অন্য কিছুকে প্রাধান্য দেন, আপনি হেরে যাবেন। এই জায়গায় আমাদেরকে ভুল করা যাবে না। আমি যুবকদের এই কথাটা এই জন্য বলছি যে বহুত পরিবার এখন এরকম প্রবলেমসের মধ্যে সাফার করে। এই জন্য আমি এই টিপসটা দিচ্ছি যে কখনো দিনদারিতা ছাড়া অন্য কোনো কিছু দেখবেন না। আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন, আল্লাহ পাক অন্য দিক থেকে আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, শয়তান খুব প্রচন্ডভাবে লেগে থাকবে পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, এবং আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতা, ভাই বোন, এদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার শয়তান সবসময় বেশি চেষ্টা করবে। কারণ সে জানে যে পরিবার যদি ভেঙে ফেলা যায় তাহলে আপনি আর আগাতে পারবেন না। যে মানুষটা পারিবারিক জীবনে সুখী না, সে কখনো দিনের কাজ করতে পারবে না। এটা বিশ্বাস করেন? পারিবারিক জীবনে যে ব্যক্তি সুখী না, তার দ্বারা কোনো কাজই সম্ভব না, আর তার ভিতরে অলওয়েজ টেনশন। যদি পরিবারের সদস্যরা এমন হয় যে প্রত্যেকে আপনাকে খালি দুনিয়া আর দুনিয়ার দিকে ঠেলে, তাহলে আপনি নিজের ভালো নিজে বুঝে নেন। এখনকার ম্যাক্সিমাম পরিবার এরকম, খালি দুনিয়া আর দুনিয়া, মানে ছেলেরা হচ্ছে এখন টাকার মেশিন, আর প্রয়োজন পূরণ করার মেশিন। মায়ের প্রয়োজন পূরণ করো, বোনেরটা পূরণ করো, স্ত্রীরটা করো, সন্তানেরটা করো, অমুকেরটা করো, তমুকেরটা করো, নিজের আর আল্লাহকে ডাকার সময় থাকে না, তাই না? এরকম হচ্ছে না? চাচ্ছেন আপনি আল্লাহকে ডাকবেন, অনেক বেশি ইবাদত করবেন, পারতেছেন না। এরকম যদি হয় বস্তুবাদী পরিবার, তাহলে নিজের ভালো বুঝে নেন, নিজের ভালো বুঝে নেন। এই সময়টাতে আমরা আর যা করি, উপার্জন, একবার বলেছি যদি আবার টাচ দিচ্ছি, উপার্জনে খেয়াল রাখি যাতে কোনো রকমের হারামের সংস্পর্শে না যান। বিশ্বাস করেন ভাই, আপনি হারাম যত বড় বিজনেসই করেন না কেন, যত বড় হারাম চাকরি করেন না কেন, এর মধ্যে বরকত থাকবে না, একটু বরকত থাকবে না। বিশ্বাস করেন? হালাল উপার্জন করেন, মাসে 10,000 পাচ্ছেন, 20,000 পাচ্ছেন, আপনার 20,000-এ দেখবেন আল্লাহ পাক 40,000-এর বরকত দিবেন সব। কিভাবে জানেন? আপনি হালাল খাচ্ছেন, হালাল করতেছেন, হয়তোবা দেখবেন আপনার রোগ কম হবে, আপনার সন্তান অসুস্থ কম হবে। নেককার স্ত্রী বিয়ে করছেন, দিনদারিতাকে দেখে স্ত্রী আপনার কাছে চাবে কম, ডিমান্ড কম করবে, খাই খাই করবে না, আপনি অনেক দিক থেকে সেভ হয়ে যাবেন। আর দেখবেন হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের টাকা দিয়ে ভর্তি করছে একদম সিন্ধুক, দেখবেন যে কিডনি চলে গেল, ক্যান্সার, সন্তানের অমুক রোগ, এইটা সেইটা, আবি যাবি, বাবার এই সমস্যা, মায়ের এই সমস্যা, স্ত্রী এত এত ডিমান্ড করে, সে সুখে থাকতে পারবে না। হ্যাঁ, এরকম রোগ ব্যাধি আমাদেরও হতে পারে, আমাদের মুসলিম পরিবারও হতে পারে। তবে মনে রাখবেন, দুরকম হতে পারে, হয় আল্লাহর শাস্তি, না হলে আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক মুমিনদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ পাক জালেমদেরকে শাস্তি দিবেন। ওইটা তার জীবনে শাস্তি হিসেবে আসছে, আর আপনার আমার জীবনে অসুস্থতা আসলে ওটা হয়তো ইনশাআল্লাহ নেয়ামা হিসেবে আসবে, পরীক্ষা হিসেবে আসবে। তো এই জায়গায় রিজিকের ব্যাপারটা কনসিয়াস থাকেন। আমি এনকারেজ করি ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, হালাল চাকরি করেন। আমি এনকারেজ করি যে রাষ্ট্রীয় ভালো ভালো পদে থাকেন, সেখানে সততার সাথে কাজ করেন, দেখবেন দেশের জন্য কল্যাণকর হবে। আমাদের সৎ ব্যক্তিদের খুব দরকার, আর সৎ ব্যক্তি ইসলাম ছাড়া কেউ প্রডিউস করতে পারবে না, ইসলাম ছাড়া কেউ সৎ ব্যক্তি প্রডিউস করতে পারবে না। সব জায়গায় সৎ ব্যক্তি দরকার। আমি কৃষিভিত্তিক অর্থনীতিকে খুব প্রেফার করি, নাসিহা করি।
যাদের এরকম জমি জমা আছে, কৃষিভিত্তিক কিছু করলে আপনি হালাল খেতে পারবেন এবং ইনশাআল্লাহ এই শেষ জামানায় আপনি ভালো করবেন।